আমাদের অবস্থা কত শোচনীয় হতে পারে আমি ভাবতে পারছি না। যে খুব বেশি দিন আগের কথা নয়, তিনি মারা গেছেন 1974 সালে। আরেকটু আপনাদেরকে সহজ করে দিচ্ছি, তার বাড়ি মুর্শিদাবাদ জেলায় সালার থানার মধ্যে। আমরা আমাদের ইতিহাসকে কিভাবে ভুলে গেছি বুঝতে পারছেন? তার নাম হচ্ছে সৈয়দ বদরুদ্দোজা। সৈয়দ বদরুদ্দোজা তিনি এত বড় তাবড় নেতা ছিলেন, যখন নেতাজি সুভাষ বোসকে ব্রিটিশ পুলিশ অ্যারেস্ট করেছিল, সৈয়দ বদরুদ্দোজার নেতৃত্বে থানা ঘেরাও করা হয়েছিল এবং ব্রিটিশ পুলিশের হাত থেকে নেতাজি সুভাষ বোসকে ছাড়িয়ে আনা হয়েছিল, সেটা সৈয়দ বদরুদ্দোজার নেতৃত্বে। এবং যখন শেরে বাংলা একে ফজলুল হকের মন্ত্রিসভা গঠিত হলো, সেই মন্ত্রিসভাকে স্বাগত জানানোর জন্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে তাদের আয়োজন করেছিলেন। সেই আয়োজনে সৈয়দ বদরুদ্দোজা বক্তব্য রেখেছিলেন। তার বক্তব্য শুনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অবাক হয়ে বলেছিলেন যে আমি বড় কবি হতে পারি, কিন্তু আপনার মতো বক্তৃতা আমি আজ পর্যন্ত কারো মুখে শুনিনি এবং আমিও এ বক্তব্য দিতে ব্যর্থ। ভাই বন্ধুরা আমার, এই সৈয়দ বদরুদ্দোজা তিনি একটা বিখ্যাত কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে জাতির ইতিহাস নাই সে জাতি মৃত, যে জাতির ইতিহাস আছে ইতিহাসের খোঁজ নাই সে জাতি আরো মৃত। একটু খেচাবেচি করবেন না, খুব ভাইটাল পয়েন্ট আলোচনা করছি, একটু ভালোভাবে শোনার চেষ্টা করবেন। বক্তব্য অনেক রকম পাবেন, আমার বক্তব্য একটু ভিন্ন ধাঁচের হবে। জাতি আজকে ঘুমিয়ে গেছে, জাতির অস্তিত্ব আজ শেষ। আপনি দেখুন জালসাকে কেন্দ্র করে কিভাবে মেলার আয়োজন হয়েছে। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, এটা কি ইসলাম অনুমোদন করে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বলছেন, পড়বেন দেখবেন পরপর আয়াতগুলা, তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। আপনি এখানে কোরআন হাদিসের আলোচনা করছেন, মাইক লাগানো আছে পোলে, সেই পোলের নিচে বেচা কিনা হচ্ছে, ও কি সেই কোরআন হাদিসের কথা শুনছে? এটা তো নবীর কথা, নবীর কথাকে অ্যাভয়েড করা হচ্ছে। এই ধরনের মেলার আয়োজন যদি অচিরেই বন্ধ না করা হয় তাহলে জাতি একদিন ধ্বংস হবে, এতে কোনোই সন্দেহ নাই। ভাই বন্ধুরা আমার, আমাদের অবস্থা, আমাদের শিক্ষার হার, আমরা আমাদের ইতিহাসকে কিভাবে ভুলতে বসেছি একটা উদাহরণে আপনারা পেয়ে গেলেন। একটা প্রশ্নের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে পূর্বপুরুষদের ইতিহাস, সেই ইতিহাসকে কিভাবে আমরা বেমালুম ভুলে যাচ্ছি। তো তিনি একটা বিখ্যাত কথা বলেছিলেন, যে কথাটা আপনাদেরকে বলছিলাম, যে জাতির ইতিহাস নাই সে জাতি মৃত, যে জাতির ইতিহাস আছে ইতিহাসের খোঁজ নাই সে জাতি আরো মৃত। আমরা আজকে মৃত, আমাদের ইতিহাস আছে। মুসলমানদের একটা যুগ যুগ ধরে হাজার বছরের ইতিহাস সারা পৃথিবী ব্যাপী, অথচ আজকে মুসলমান তাসের আড্ডায়, মুসলমান জুয়ার আড্ডায়, মুসলমান গেঁজার আড্ডায়, মুসলমান হাজারো অপকর্মে লিপ্ত। মুসলমান আজকে সুদে ঘুষে বিভিন্ন রকমের অপকর্মে, যেগুলা ইসলাম অনুমোদন করে না, সেই সমস্ত কাজে মুসলমানরা আজকে লিপ্ত হয়েছে। ভাই বন্ধুরা আমার, আপনি ভাবতে পারবেন না, যখন সারা বিশ্ব জ্ঞান বিজ্ঞানের চরম শিখরে অবস্থান করছে, যখন ইউরোপের দেশগুলো এগিয়ে যাচ্ছে, যখন আমেরিকা বিশাল পজিশনে এগিয়ে যাচ্ছে, যখন ইসরায়েল, যে ইসরায়েলের যদি দেশটা আপনি 1945 সালের আগের ম্যাপ দেখেন তাহলে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল বলে কোনো দেশ ছিল না। তারা একটা ভূঁইফোড় মানে দেশ। তারা তাদের শিক্ষা দীক্ষায় তারা এতটাই ডেভেলপ করেছে, সারা পৃথিবীতে সবচাইতে বেশি নোবেল প্রাইজ পেয়েছে তারা। সারা পৃথিবীতে সমস্ত সেক্টরে তাদের ব্যবসা চলছে, সারা পৃথিবীর সমস্ত জায়গায় তাদের হাত আছে। ব্যাংকিং সফটওয়্যার থেকে শুরু করে সমস্ত জায়গাতে তারা প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। কি জন্য হয়েছে?
একমাত্র শিক্ষার কারণে। আপনি শিখবেন না, আপনার মধ্যে লেবার শ্রমিকের জন্ম হবে। আপনি জ্ঞান অর্জন করবেন, আপনার মধ্যে থেকে জ্ঞান বিজ্ঞান উঠে আসবে, আপনি সারা পৃথিবীর শীর্ষস্থান দখল করবেন। ভাই বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম ওহী হিসাবে 5টি আয়াত দিয়েছিলেন। এই 5টি আয়াতের মধ্যে 3টি কথা আছে, পড়ো, কলম, জ্ঞান। এই 3টি জিনিস যাদের হাতে থাকবে তারা হবে পৃথিবীর সুপার পাওয়ার, এতে কোনোই সন্দেহ নাই। ভাই বন্ধুরা আমার, আজকে আমাদের যে অবকাঠামোগত উন্নয়ন, সৌদি যাচ্ছেন, বিদেশে কাজ করছেন, টাকা হচ্ছে, সেই টাকা দিয়ে আপনারা বাড়ি তৈরি করছেন, জমি কিনছেন, বিশাল বিশাল প্রতিযোগিতা চলছে বাড়ি করার। কিন্তু আপনার ছেলেটা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, সে মদ খাওয়া শুরু করছে, সে হিরোইন খাওয়া শুরু করছে, আপনি একটু ভাবছেন না তার চেয়ে যদি আপনি সেই টাকা দিয়ে ছেলেগুলোকে মানুষ করতে পারতেন, কোরআনের শিক্ষা দিতে পারতেন, হাদিসের শিক্ষা দিতে পারতেন, তাহলে সেই ছেলেটা আদর্শ ছেলে হতো। তাকে আল্লাহ রাব্বুল আলামিন রুজি তার ভাগ্যে যেটা লিখেছেন সেটা সে অবশ্যই পেয়ে যেত। আপনার ছেলেটা হতো আদর্শ, কিন্তু আপনি শিক্ষায় খরচ করলেন না, স্বাস্থ্যে খরচ করলেন না, অবকাঠামোগত উন্নয়ন করলেন, যে উন্নয়ন ইসলাম সমর্থন করে না। বলবেন কেন? আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছি তো ভাই? কে ছিল বলেন তো, কে ছিল? ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফা, তিনি দেশের শাসক। আজকে যেমন আমরা নেতানিয়াহুর কথা আমরা জানি, আমরা পুতিনের কথা জানি, আমরা বারাক হোসেন ওবামার কথা জানি, বুশের কথা জানি, তার চেয়েও তিনি বড় মাপের একজন শাসক ছিলেন। কিন্তু তার কোনো প্রাসাদ ছিল না। রোমান সম্রাট, পারস্য সম্রাট দূত পাঠিয়েছেন, খলিফাকে খুঁজতে খুঁজতে খুঁজে পেয়েছেন মরুভূমিতে কোনো এক গাছের তলায়, তরবারিটা রেখে, চাবুকটা রেখে তাতে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন। তারা এসে অবাক হয়েছে যে কি ব্যাপার, আমাদের রাজা বাদশারা তো অনেক প্রহরী সঙ্গে থাকে, অনেক গার্ড থাকে, কিন্তু আপনার দেখছি কিছু গার্ডই নেই, আপনার কি কেউ শত্রু নেই? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমার শত্রু কেউ নেই। তারা কমেন্ট করেছিল যে আপনি সুশাসন প্রতিষ্ঠিত করেছেন, আপনি কারো অবিচার করেননি, সেই কারণে আপনি এখানে মুক্ত অবস্থায় একাকী থাকতে পেরেছেন। তাদের কোনো অট্টালিকা ছিল না, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। ভাই বন্ধুরা আমার, বলবেন হয়তো তাদের তো টাকা পয়সা ছিল না, তারা করতে পারেনি। আপনি অবাক হবেন, মিশরীয় সভ্যতা, তারপরে পারস্য সভ্যতা, রোমান সভ্যতা, অনেক প্রাচীন সভ্যতা, সেই সভ্যতা 5000 বছরের সভ্যতা, 4000 বছরের সভ্যতা, তাদের বড় বড় অট্টালিকা ছিল। কিন্তু মুসলমানরা তাদের কাছ থেকে প্রযুক্তি নিয়ে তারা অট্টালিকায় মেতে ওঠেননি, তারা মেতে উঠেছেন শিক্ষায়। ভাই বন্ধুরা আমার, যে বিষয় আলোচনা করার কথা আমি সে বিষয়ের দিকে চলে আসছি। বিষয় হচ্ছে আমাদেরকে বুঝতে হবে ইসলাম কি এবং ইসলাম কেন এই পৃথিবীতে এসেছিল। ভাই বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির পরে পরে ইসলাম নামক একটা ইজম, একটা জীবন দর্শন, মানুষ যাতে সুপথে চলতে পারে, মানুষ যেন ভালো থাকতে পারে, তার জন্য তিনি একটা মতাদর্শ তিনি হযরতে আদম আলাইহিস সালাম থেকে দিয়েছেন। এবং আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ইসলামের সর্বশেষ প্রচারক। তিনি মক্কার বুকে এসেছিলেন কেন? মক্কার সামাজিক অবস্থা কেমন ছিল? মক্কার রাজনৈতিক অবস্থা কেমন ছিল? মক্কার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? যদি এই সমস্ত অবস্থাগুলো আপনাদের সামনে বর্ণনা করা হয় তাহলে আপনারা একটু অবাক হবেন। যেই রকম একটা ঘিন্ন জঘন্য সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হচ্ছে, ঐতিহাসিকরা বলছেন যে সেই সময়টা হচ্ছে আইয়ামে জাহেলিয়া, অর্থাৎ অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। এই যুগে মানুষের নীতি নৈতিকতার বড় অভাব ছিল। সমাজ ছিল সুদী কারবারে ভরপুর, চক্রবৃদ্ধি হারে
সুদ দিতে দিতে মানুষ, গরিব মানুষের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি সব শেষ হয়ে যেত। সমাজে যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। তারপরে মদ, জুয়া, লটারি, এই ধরনের নানান অপকর্ম সমাজকে ছেয়ে নিয়েছিল। নারীর কোনো সম্মান ছিল না। নারীকে কৃতদাসী হিসাবে ব্যবহার করা হতো। প্রয়োজনে তাদেরকে কিনা হতো, তাদেরকে ব্যবহার করা হতো, তারপরে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হতো। নারীদের কোনো বিবাহের কোনো সিস্টেম ছিল না। একজন নারী একাধিক পুরুষের সঙ্গে মিলামিশা করতে পারত। তারপরে তাদের পেটে যে সন্তান আসতো, সেই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে তারা একজন মেডিকেল অফিসারকে ডাকতো এবং সেই মহিলা যতজন পুরুষের সঙ্গে মিলামিশা করেছে সমস্ত পুরুষকে ডাকতো। ডাকার পরে সেই মেডিকেল অফিসার বলে দিত যে এই ছেলেটা অমক পুরুষের হতে পারে, সেই ছেলেটা তার হয়ে যেত। এইরকম একটা নিষ্পেষিত সমাজ। নারীর কোনো সম্মান ছিল না। জীবন্ত প্রথিত করা হতো নারীকে। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে হত্যা করে দেওয়া হতো। এইরকম একটা সমাজ ব্যবস্থা। নারীর পিতামাতার সম্পত্তিতে কোনো অধিকার ছিল না। ইসলাম আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য মক্কার বুকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠালেন চুরিকে বন্ধ করার জন্য, ছিনতাইকে বন্ধ করার জন্য, রাহাজানিকে বন্ধ করার জন্য, কালোবাজারিকে বন্ধ করার জন্য, লুটপাটকে বন্ধ করার জন্য, তোলাবাজিকে বন্ধ করার জন্য, সুদকে বন্ধ করার জন্য, ঘুষকে বন্ধ করার জন্য, একটা পিসফুল সমাজ প্রতিষ্ঠা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 570 খ্রিস্টাব্দে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার বুকে পাঠালেন এবং তিনি বললেন যে নারীরা আজ কৃতদাসী নয়। নারীদেরকে সম্মান দেওয়া হলো। মাতৃজ্ঞানে নারীকে সম্মান দেওয়া হয়েছে। মায়ের পায়ের তলায় জান্নাত, এ কথা আল্লাহ রাসূল ঘোষণা করেছেন। কৃতদাসকে মুক্ত করেছেন এবং বেলালের মতো একটা হাবশী কৃতদাস, যার চেহারা এতটাই কুৎসিত কালো, সেই বেলালের মতো একজন কৃষ্ণ কদাকায় মানুষকে তিনি ইসলামের মুয়াজ্জিন নির্ধারণ করেছিলেন এবং সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছেন যে ইসলামে বর্ণ বৈষম্য নাই, ইসলামে কোনো ধরনের ভেদাভেদ নাই, ইসলামে উঁচু নিচুর কোনো পার্থক্য নাই, ইসলামে কালো ধলের কোনো পার্থক্য নাই। ইসলামে বিচার হবে একমাত্র আল্লাহকে কে কত ভয় করছে তার ভিত্তিতে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব মণ্ডলী, তোমাদেরকে আমি একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি, গোত্র এবং উপগোত্রে ভাগ করেছি। লিতাআরাফু, যাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিতি লাভ করতে পারো। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। ভাই বন্ধুরা আমার, এইভাবে তিনি একটা পিসফুল সমাজ তৈরি করলেন এবং শেষমেশ বিদায় হজের ভাষণে তিনি বললেন যে যারা উপস্থিত আছো তারা ভালো করে শুনে রাখো, তোমাদের কাছে রেখে গেলাম দুটো জিনিস। একটা হচ্ছে পবিত্র কোরআন, আল্লাহর বাণী, আর আমার হাদিস, আমার জীবন চরিত। এই দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। তোমরা যতদিন এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা পথ হারা হবে না। আর একটি কথা তোমরা জেনে রাখো, যারা উপস্থিত আছো আর যারা উপস্থিত নাই, যারা অনুপস্থিত আছে, তাদের কাছে তোমরা এই ইসলামের বাণীটা, আমার এই একত্ববাদের কথাটা, আল্লাহর ইসলাম যে আমাদেরকে দিন হিসাবে মনোনীত করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ যে ইসলামকে একমাত্র তার মনোনীত দিন হিসাবে আমাদের জন্য নির্ধারণ করেছেন, এই মনোনীত দিনের প্রচার তোমরা করো। যারা ইসলামের বাণী শুনতে পায়নি তাদের কানে কানে গিয়ে তোমরা পৌঁছে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবন, এই জীবন অতিবাহিত হওয়ার পরে 100 বছরের মধ্যে ইসলাম পৃথিবীর 1/3 ছড়িয়ে পড়েছিল। ভারত থেকে শুরু করে পারস্য রোমান সাম্রাজ্য মুসলমানদের অধীনে চলে এসেছিল, আফ্রিকা মুসলমানদের অধীনে চলে এসেছিল, স্পেন মুসলমানদের হাতে চলে এসেছিল। ভাই বন্ধুরা আমার, কি জন্য এসেছিল জানেন? একমাত্র আদর্শ। আদর্শ ছাড়া কিছু ছিল না। মক্কার বুকে যখন মানুষ হিসাবে বেঁচে থাকার অধিকার পেয়েছিল, অনেক ঐতিহাসিকরা বলেছেন, বিশেষ করে ডক্টর উইলিয়াম মুর, তিনি একজন বিখ্যাত ঐতিহাসিক, ব্রিটিশ ঐতিহাসিক। তিনি বলছেন
যে সিরিয়াবাসী খ্রিস্টানগণ তারা যতটা সুযোগ সুবিধা না পেয়েছিল তাদের শাসকদের কাছ থেকে, তার চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা পেয়েছিল আরব মুসলমানদের অধীনে। ভাই বন্ধুরা আমার, এইভাবে ইসলাম গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। ভারতবর্ষে ইসলাম ছড়িয়ে পড়ল। কিভাবে ছড়িয়ে পড়ল ভারতে, এর সূত্রটা কিভাবে হয়েছিল একটু আপনাদের সামনে বলি। আপনারা জানেন যে এই ভারতবর্ষে এসেছিলেন সুলতান মাহমুদ আর মোহাম্মদ বিন কাসিম, এগুলো আপনারা ইতিহাসে শুনেছেন। কিন্তু ভারতবর্ষে প্রথম ইসলাম এসেছিল বিশেষ করে ব্যবসা পারপাসে। আরবরা ব্যবসা করত, ভারতের সঙ্গে তাদের একটা ব্যবসা ছিল, আর এই ব্যবসাটা তারা খুব প্রাচীন কাল থেকে করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেননি, তারও আগে থেকে একজন বিখ্যাত মিশরীয় সাহিত্যিক আহমদ আমিন, তিনি তার বিখ্যাত লেখা আস-সাকাফাতুল হিন্দিয়া এর মধ্যে লিখেছেন যে আরবরা ভারতীয় তরবারি এবং এখানকার চন্দন কাঠের প্রতি তারা খুব আগ্রহী ছিল, খুব উৎসাহ ছিল, ফলে এখান থেকে তারা চন্দন কাঠ এবং ভারতীয় তরবারি তারা নিয়ে যেত, আর তারা সেখান থেকে মালপত্র কিছু নিয়ে এসে এখানে বিক্রি করত, ব্যবসা করত। এই সূত্রে তারা যে বন্দরে ব্যবসা করত, বিশেষ করে মালাবার উপকূল, আরবিতে যাকে মাআবার বলা হয়, মাআবার মানে হচ্ছে পারঘাটা। আর এইভাবে আরব মুসলমানরা যখন পরবর্তীতে, আরব বণিকরা যখন পরবর্তীতে মুসলমান হলো, তখন তাদের চরিত্রের পরিবর্তন হতে শুরু করলো। চরিত্রের যখন পরিবর্তন হতে লাগলো, তখন তারা এই আরব মুসলমানদের চরিত্রে মাধুর্যে আপ্লুত হয়ে এই দেশের মানুষ তারা দলে দলে মুসলমান হতে শুরু করলো। কেন করলো? আসলে এই দেশের যে পরিস্থিতি ছিল ভারতের, এই পরিস্থিতিটাও আরবের চেয়েও খারাপ ছিল। কিরকম জানেন? সমাজ ছিল জাতিভেদ প্রথায় ভরপুর। সমাজের মানুষকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছিল। একটা ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় আর শূদ্র। ব্রাহ্মণরা মাথা থেকে, বৈশ্যতা বাহু থেকে, আর ক্ষত্রিয়রা উরু থেকে, আর শূদ্ররা পায়ের পাতা থেকে তৈরি হয়েছে। এই ইজিম, এই মতাদর্শে এই ভারতের বিশেষ করে ব্রাহ্মণ্যবাদ, এই মতাদর্শে তারা বিশ্বাস করত। এবং বিশেষ করে যারা শোষক শ্রেণীর মানুষ, মুষ্টিমেয় কিছু মানুষ, তারা এই বেশিরভাগ দলিত অর্থাৎ শূদ্র শ্রেণীর মানুষের উপরে নানানভাবে অত্যাচার এবং অবিচারের স্টিম রোলার চালাতো। একটা দলিত, একটা আদিবাসী, সে মন্দিরে উঠতে পেত না। একটা শূদ্র, সে যদি বেদ পড়তো তাহলে তার জিহ্বাকে কেটে দেওয়া হতো, যদি বেদ শুনতো তার কানে সীসা গলিয়ে ঢেলে দেওয়া হতো, রাস্তায় চলতে গেলে তার বুকে ভাঁড় বাঁধতে হতো কাশ থুতু ফেলার জন্য, রাস্তায় চলতে গেলে তার মাজায় ঝাঁটা বাঁধতে হতো পায়ের পদচিহ্ন মিটানোর জন্য। এই রকম একটা নিষ্পেষিত সমাজ, সেই সমাজে আমাদের জন্ম হয়েছিল। এবং আমাদের পূর্বপুরুষরা এই দেশেরই, আমরা আরব থেকে আসিনি। আজকে আমাদেরকে ভুল প্রচার করা হচ্ছে যে মুসলমানদেরকে এরা বিদেশি, এদেরকে তাড়িয়ে দিতে হবে, কিন্তু না, আমাদের পূর্বপুরুষরা এই ব্রাহ্মণ্যবাদীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা দলে দলে মুসলমান হয়েছে। যখন আরব বণিকদেরকে দেখেছে যে কালো এবং ধলো একই কাতারে নামাজ পড়ছে, ছোট এবং বড় একই কাতারে নামাজ পড়ছে, রাজা প্রজা একই কাতারে নামাজ পড়ছে, তাদের মধ্যে কোনো জাতিভেদ প্রথা নাই, কোনো উঁচু নিচু নাই, তারা একই থালায় বসে সবাই মিলে খাচ্ছে, এই রকম একটা সৌভ্রাতৃত্বময় একটা সিস্টেম দেখে ভারতের এই দলিত আদিবাসী শ্রেণীর মানুষ তারা দলে দলে মুসলমান হয়েছিল। এই বন্ধুরা আমার, এটা কি আমি বানিয়ে বলছি? বানিয়ে বলছি না, আপনি বই কিনবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বইয়ের নাম, বইটার নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। লিখেছেন কে? ডক্টর বিনয় ঘোষ। আপনারা বলবেন বিনয় ঘোষ এবার মুসলমানদের দালাল না চামচা, তার ঠিক নাই। ডক্টর বিনয় ঘোষ MA PhD লন্ডন, গোল্ড মেডালিস্ট, তিনি হিজিবিজি মানুষ নন। তারপরে আপনি বই পড়বেন, অসংখ্য বই লেখা হয়েছে ভারতবর্ষ ইসলাম, ভারতবর্ষ ইসলাম, এই বই পড়বেন। এই বইয়ে
ভারতের আদিবাসী দলিত শ্রেণীর মানুষরা কিভাবে মুসলমান হয়েছিল, কি কারণে মুসলমান হয়েছিল, সে বইয়ে সম্পূর্ণভাবে লেখা আছে। বইটা লিখেছেন কে? ডক্টর সুরজিৎ দাশগুপ্ত। শুধু তাই নয়, আপনি ডক্টর রমেশচন্দ্র মজুমদারের বই পড়বেন, বাংলাদেশের ইতিহাস, সে বইয়ে আপনি কিছু তথ্য পেয়ে যাবেন। ভাই বন্ধুরা আমার, আজকে আমাদেরকে যে ইতিহাস শিক্ষা দেওয়া হয়, আমরা স্কুল কলেজে যে ইতিহাস পড়ি, এই ইতিহাস সম্পূর্ণ সঠিক ইতিহাস নয়। এই ইতিহাস যে সম্পূর্ণ সঠিক নয়, একথা ভারতের বড় বড় ঐতিহাসিক বলে গেছেন। যেমন ভারতবর্ষের সবচেয়ে বড় ঐতিহাসিক শ্রীমতী রমিলা থাপার, তিনি বলছেন যে স্কুল কলেজের যে সমস্ত বই পড়ানো হয়, এই সমস্ত তথ্যগুলা একেবারে ভুলে ভরা। এছাড়া রমেশচন্দ্র মজুমদার তিনি বলছেন, ইহা কিছুতেই ভুলিলে চলিবে না যে সরকারি ইতিহাস এবং পণ্ডিত সুলভ ইতিহাসের মধ্যে আদর্শ, উদ্দেশ্য এবং দৃষ্টিভঙ্গিতে পার্থক্য থাকিবেই। এছাড়া ইরফান হাবিব, যিনি মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় ঐতিহাসিক, তিনি বলছেন সরকারি ইতিহাস সঠিক নয়। এই বন্ধুরা আমার বলবেন হয়তো সরকারি ইতিহাস সঠিক নয়, তাহলে আমরা জানবো কি করে, বুঝবো কি করে? আপনাদেরকে বেসরকারি ইতিহাস পড়তে হবে। শুধু চাকরি পাওয়ার জন্য, বড় জায়গা দখল করার জন্য শুধু সরকারি ইতিহাস পড়লে হবে না, বেসরকারি অনেক বই আছে, সেই বইগুলো আপনাদেরকে পড়তে হবে। সেই বই পড়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আজকে মিথ্যা ইতিহাস দিয়ে আমাদের জাতিকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে, এই জাতিকে শেষ করার চক্রান্ত চলছে। যদি আপনি সঠিক তথ্য যদি উপস্থাপন না করতে পারেন, প্রচার না করতে পারেন, তাহলে আমাদের অবলুপ্তি ঘটবে। ভাই বন্ধুরা আমার, আপনি অবাক হয়ে যাবেন, এই ভারতবর্ষে একজন রাজা, যিনি বিনা কারণে তিনি ইসলামের নিদর্শন দেখে মুসলমান হয়েছিলেন। তার নাম কি জানেন? চেরুমান পেরুমল। চেরুমান পেরুমল তিনি কেরলের চেরোয়ার রাজ্যের একজন রাজা ছিলেন। তিনি হঠাৎ করে দেখছেন পূর্ণিমার রাত্রিতে যে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। তিনি ভাবতে লাগলেন, যেরকম দৃশ্য তো জীবনে কোনোদিন দেখিনি, কেন চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল? তিনি সভাসদবর্গদেরকে নিয়ে আলোচনা করতে শুরু করলেন যে এরকমটা কেন হলো। তারপরে তিনি জানতে পারলেন আরব বণিকদের কাছ থেকে যে আমাদের প্রফেট নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদটি দ্বিখণ্ডিত হয়েছে। কি ব্যাপার, ঘটনা কি? একদিন আবু জেহেল এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে মোহাম্মদ, তোমার নাকি বিশাল পাওয়ার, তুমি যদি এই চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দিতে পারো তাহলে আমি এক্ষুনি মুসলমান হয়ে যাব। আল্লাহ রসুল বললেন, আল্লাহ, আজকে তারা আমাকে এইভাবে বলছে যে চাঁদ যদি দ্বিখণ্ডিত করে দিতে পারি আমি আমার আঙ্গুলের ইশারায়, তাহলে তারা মুসলমান হবে। আল্লাহ, তোমার অসীম ক্ষমতা, তুমি আমার আঙ্গুলের ইশারায় চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ফরিয়াদ আল্লাহ শুনলেন এবং আঙ্গুলের ইশারায় চাঁদটা দ্বিখণ্ডিত হলো। সেই সময় আবু জেহেল কি বলেছিল জানেন? আবু জেহেল বলেছিল, মোহাম্মদ, তোমার জাদু আকাশেও চলে, তোমার জাদু আকাশেও চলে। জাদুকর বলে উড়িয়ে দিল। সুদূর ভারত থেকে যখন সেই চেরুমান পেরুমল এই কথা শুনলেন, তখন তার দিলে তড়পানি শুরু হয়ে গেল। তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি বললেন, কে সেই মোহাম্মদ, কে সেই লাস্ট প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আমি তার কাছে যেতে চাই, আমি তার কাছে যে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। এই বাদশাকে কি কেউ তরবারি দেখিয়েছিল ভাই? আজকে মিথ্যা কথা বলা হচ্ছে, বলছে মুসলমানরা তরবারি দিয়ে ইসলাম প্রচার করেছে। টাইম পেলে বিস্তারিত আসছি সেদিকে। তো চেরুমান পেরুমল কি কেউ কাউকে তরবারি দেখিয়েছিল ওনাকে? কেউ তরবারি দেখায়নি। তিনি নিজ ইচ্ছায় তিনি মক্কায় গেলেন, মদিনায় গেলেন, আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বলবেন এইসব গেঁজাখড়ি গল্প কোথায় পেয়েছেন? আপনি বই পড়ে নেন। বইটার নাম বলে দিচ্ছি, ওটার নাম হচ্ছে ভারতবর্ষ ইসলাম, তারপরে পরাবৃত্ত, এই সমস্ত বই আপনি পেয়ে যাবেন। ভারতবর্ষ ইসলাম, এই বইয়ের লেখক হচ্ছে ডক্টর সুরজিৎ দাশগুপ্ত, একজন বিখ্যাত ঐতিহাসিক। ভাই বন্ধুরা আমার, আর একটা ঘটনা বলি। আপনারা সুলতান মাহমুদের নাম শুনেছেন? সুলতান মাহমুদ কি করেছিল? 17 বার কি ভারত আক্রমণ, জানেন না? সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেছিল, এ কথা জানা নাই আপনাদের? ইতিহাসে আছে, আপনারা জানেন না কেন? সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেছিলেন।
কেন করেছিলেন? আপনারা বলবেন যে চেরুমান পেরুমলের কথা বলছেন, তা সুলতান মাহমুদের কথা বলুন। সুলতান মাহমুদ, মোহাম্মদ বিন কাসিম, তারা এত দুর্ধর্ষ, তারা কিভাবে মানুষ কেটেছে, মানুষ মেরেছে, দিয়ে আমাদের সব মন্দির ভেঙেছে, মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে, তারপরে আমাদের সেকে সব হত্যা করেছে, তরবারির ভয় দেখিয়ে সব মুসলমান করে নিয়েছে। অনেকে বলতেই পারেন যে সুলতান মাহমুদ, মোহাম্মদ বিন কাসিমের একটু গল্প বলুন। তো প্রথমে সুলতান মাহমুদের একটু গল্প বলি, শুনবেন তো? সুলতান মাহমুদ কোথাকার শাসক ছিলেন? গজনির। তো সুলতান মাহমুদ 17 বার ভারত কেন আক্রমণ করতে এলেন? সুলতান মাহমুদের আগে গজনির যিনি সুলতান ছিলেন তার নাম হচ্ছে সুবক্তগিন। এই সুবক্তগিনকে সর্বপ্রথম ভারতের পাঞ্জাবের শাহী রাজা জয়পাল প্রথম আক্রমণ করেছিলেন সৈন্যবাহিনী নিয়ে গিয়ে। এতে জয়পাল পরাজিত হয়, বন্দী হয়ে যায়। ফলে জয়পাল মুচলেকা দেয়, দেওয়ার পরে আবার ফিরে আসে যে অনেক ধনসম্পদ, হস্তি বাহিনী আপনাকে পাঠানো হবে, আমাকে ছেড়ে দেওয়া হোক। সুবক্তগিন জয়পালকে ছেড়ে দিলেন। জয়পাল বাড়ি ফিরে এসে বিশ্বাসঘাতকতা করে আবার বড় করে সৈন্যবাহিনী গঠন করে আবার আক্রমণ করতে চলে গেলেন। আবার পরাজিত হলেন, বন্দী হয়ে গেলেন। বন্দী হওয়ার পরে তিনি আবার মুচলেকা দিলেন। মুচলেকা দিয়ে তিনি বললেন, আমি অনেক উপঢৌকন পাঠাবো, ধনসম্পদ পাঠাবো, আমাকে ছেড়ে দেওয়া হোক। তাকে যখন ছেড়ে দেওয়া হলো, তিনি আবার বিশ্বাসঘাতকতা করলেন। তো উত্তর ভারতের সমস্ত রাজাদেরকে একসঙ্গে করে বিশাল এক বাহিনী নিয়ে তিনি আবার গজনি আক্রমণ করলেন। প্রতিমধ্যে লাখম বলে একটা জায়গা, সেই জায়গায় তুষার বৃষ্টি হওয়ার কারণে পুরো এই যে যুদ্ধ অভিযানটা ভেস্তে যায় এবং সুবক্তগিন ফিরে যান। আর এদিকে রাজা জয়পাল তার লোক নিয়েও চলে আসে। এরপরে সুবক্তগিনের মৃত্যু হয়ে যায়। এই সুবক্তগিনের মৃত্যুর পরে মানে সুলতান হচ্ছেন সুলতান মাহমুদ। তাহলে দোষটা কার ভাই? রাজা জয়পালের না সুবক্তগিনের না সুলতান মাহমুদের? আপনার পিতা যদি মারা যায় বা আপনার আত্মীয় যদি মারা যায়, যে কারণে কেউ যদি মারে বা কোনো কারণে, তাহলে তার জন্য আপনি তো লড়াই করবেন, এটাই তো সত্য। তো সুলতান মাহমুদ এবার আক্রমণ শুরু করলেন। এটা আপনারা ইতিহাসে জানেন। যেটা জানেন না সেটা হচ্ছে সুলতান মাহমুদ সংস্কৃত ভাষায় তিনি পারদর্শী ছিলেন। সুলতান মাহমুদ তার যে সঙ্গী আল-বিরুনি, তিনি উত্তর ভারতের অধিবাসীদেরকে প্রথম হিন্দু বলে অভিহিত করেছিলেন। সুলতান মাহমুদ তার দরবারে তিনি সংস্কৃত ভাষা চর্চা করতেন এবং তার যে মুদ্রা ছিল সেই মুদ্রার এক পিঠে সংস্কৃত ভাষা খোদাই ছিল। কিন্তু এত গুণের কথা সুলতান মাহমুদের ইতিহাসে আপনারা পাবেন না। শুধু নিষ্ঠুরতার কথাই আপনি জানতে পারবেন। বলবেন আপনি কথাগুলো বানিয়ে বলছেন না কোথা থেকে? প্রসঙ্গ আধুনিকতা ও সত্যাগ্রহ সংহতি এই বইটা কিনে আপনি 78-79 নম্বর পেজে পেয়ে যাবেন। লিখেছেন কে? লিখেছেন ডক্টর সুরজিৎ দাশগুপ্ত। ভাই বন্ধুরা আমার, এইভাবে অসংখ্য অভিযোগ আমাদের উপরে আছে। কি কি অভিযোগ আছে? যে মুসলমানরা বিদেশি, মুসলমানরা হিন্দু মন্দির ধ্বংসকারী, মুসলমানরা এক হাতে কোরআন এক হাতে তরবারি নিয়ে কেটেছে আর মুসলমান বানিয়েছে। এইভাবে অসংখ্য আমাদের প্রতি মিথ্যা অপপ্রচার, মিথ্যা তথ্য আমাদের সামনে পেশ করা হচ্ছে। কিন্তু সত্যি কি ভাই আমাদের রাজা বাদশারা এক হাতে তরবারি এক হাতে কোরআন নিয়ে কি মুসলমান করেছেন? যদি করতেন, এই ভারতবর্ষে মুসলমানরা শাসন করেছে কতদিন বলেন? 1000 বছর, অর্থাৎ 750 বছর। তারা যদি এই কর্ম চালাতেন যে হয় মুসলমান হও আর না হলে খাচাম করে কেটে দেব, তাহলে এই ভারতবর্ষে হিন্দুর সংখ্যা কম হতো না বেশি হতো না একবারে খতম হতো? একটু বুঝে উত্তর দেন। খতম হতো কি হতো না? একবারে খতম হতো। কিন্তু এটা করেননি। আর আমাদের ইসলাম ধর্মে ওটা নিষেধ আছে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি। দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই, সত্য স্পষ্ট হয়েছে মিথ্যা থেকে। ভাই বন্ধুরা আমার, আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে মিথ্যা কথা বলা হচ্ছে। আর কি বলা হচ্ছে? আমরা বিদেশি। আমরা বিদেশি না, এর আগের বক্তব্যে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা পূর্বপুরুষদের যে আদিবাসী দলিত, সেখান থেকে আমরা কনভার্টেড মুসলমান। আর কি অভিযোগ আমাদের? যে মুসলমানরা গরু জবাই করে খায়, গরু আমাদের দেবতা,
গরু জবাই করে খায়। ভাই বন্ধুরা আমার, এমন একটা সময় ছিল, স্বামী বিবেকানন্দ বলেইছেন যে এমন একটা সময় ছিল যে হিন্দুরা গরুর মাংস না খেলে তাদের ব্রাহ্মণ্যত্ব থাকতো না, তাদের হিন্দুত্ব থাকতো না। বইটার নাম বলে দিচ্ছি, বিবেকানন্দ রচনা সমগ্র, পেজ নম্বর 714। একদিন স্বামী বিবেকানন্দের কাছে, আমাদেরকে তো শুনতে হচ্ছে, অন্যান্য অনেক রাজ্যে দেখবেন গোহত্যা বন্ধ করে দিয়েছে, কিন্তু গোহত্যাটা একটা রাজনীতি, এটা কখনোই ভেবেন না যে হিন্দু ধর্মে আছে, নিষেধ আছে, এরকম কিছু ব্যাপার নয়। যদি নিষেধ থাকতো তাহলে স্বামী বিবেকানন্দের মতো লোক একথা বলতেন না। আর স্বামী বিবেকানন্দ একটা বড় মানুষ না ছোট মানুষ বলেন তো? বিরাট মানুষ। স্বামী বিবেকানন্দ সম্পর্কে কি বলা হচ্ছে জানেন? রামকৃষ্ণ পরমহংস দেব বলছেন যে আমি জানি তুমি সপ্তর্ষি মণ্ডলের ঋষি, নররূপী নারায়ণ, জীবের কল্যাণের দেহ ধারণ করিয়াছ। বিবেকানন্দ চরিত, পেজ নম্বর 85। এই বইয়ে তাকে মহান বলা হয়েছে, অথচ তার কথাগুলোকে আজকে মানা হচ্ছে না। তার কথা দিয়েই কাঁটা তুলতে হবে আমাদেরকে। রাজি আছেন তো ভাই? এই বইগুলো একটু কিনবেন, কিনে পড়বেন। রাজি আছেন? স্বামী বিবেকানন্দের কাছে একজন সন্ন্যাসী গেরুয়া বস্ত্র পরে এসে বলছে, স্বামীজি কিছু চাঁদা দেন। তা কিসের চাঁদা? তো বলছে আমি গো রক্ষা সমিতি থেকে এসেছি, আমরা ওই বুড়ো গরুগুলাকে একটু কিনে রাখছি, যাতে ওই গরুগুলাকে কিল করতে না পারে, হত্যা করতে না পারে। তো বলছে কেন? তো বলছে ওগুলাকে মানে জবাই করে কসাইরা মাংস ভক্ষণ করছে, ফলে আমরা ওগুলাকে কিনে রাখবো, ফলে এগুলাকে আর হত্যা করতে পারবে না। স্বামী বিবেকানন্দ বলছেন যে তোমরা কি খবর রাখো যে ভারতবর্ষে দুর্ভিক্ষে কত মানুষ মারা যাচ্ছে? তখন ওই ব্যক্তি বলছেন যে স্বামীজি আমরা তো এইসব খবর রাখি না, আমরা তো গোরক্ষা সমিতির লোক, আমরা গরু কিভাবে সংরক্ষণ করা যাবে এ নিয়ে ভাবি। স্বামীজি বলছেন যে গরু রক্ষা করার কথা ভাববে আর মানুষ রক্ষা করার কথা ভাববে না। তখন সেই সন্ন্যাসী বলছে স্বামীজি একটা কথা বলবো। তো বলো। ওদের পাপ ছিল বলে তারা মরছে, দুর্ভিক্ষ হয়েছে, ওদের পাপ হয়েছে, সেই কারণে ওখানে দুর্ভিক্ষ হয়েছে। স্বামীজি বলছেন দুর্ভিক্ষ হয়েছে মানুষের পাপের কারণে? তাহলে একথা শুনে রাখো যে তোমাদের গোমাতাদেরও পাপ ছিল, সেই কারণে কসাইরা তাদেরকে জবাই করে খাচ্ছে। তখন সেই সন্ন্যাসী বলছেন স্বামীজি তাহলে একটা কথা বলবো। তো বলো। বলতে তো বলছি। তো শাস্ত্রে যে আছে গরু আমাদের মা। তখন স্বামীজি বলছেন যে গরু যে তোমার মা আর তুমি যে গরু মায়ের উপযুক্ত পুত্র, এতক্ষণে আমি বুঝতে পেরেছি। বলবেন ভাই এটা বানিয়ে বলছেন না এর কোনো তথ্য আছে? আছে, বই কিনে নেন। বিবেকানন্দ স্মৃতি ও মানব প্রেমিক বিবেকানন্দ, লিখেছেন কে? ডক্টর সত্যপ্রসাদ সেনগুপ্ত। ভাই বন্ধুরা আমার, আমাদেরকে বুঝতে হবে আমাদের নামে যে অভিযোগগুলো দেওয়া হচ্ছে এই সমস্ত অভিযোগ মিথ্যা। আর কি বলা হচ্ছে? যে মুসলমানরা হিন্দু মন্দির ধ্বংস করেছে। আপনি দেখবেন বিভিন্ন নিউজ চ্যানেলে এই যে 22 তারিখে রাম মন্দির উদ্বোধন হয়েছে, আপনারা দেখেছেন তো? তো সেখানে নিউজ চ্যানেলগুলা কিভাবে মিথ্যা প্রচার করছে আপনি অবাক হয়ে যাবেন। সেখানে বলা হচ্ছে বাবর সারা ভারতবর্ষে আর জায়গা পায়নি, যে রাম মন্দিরটা ভেঙে সেখানে মন্দির বানাতে হলো। এইভাবে মিথ্যা প্রচার, স্কুলে যদি মিথ্যা এভাবে প্রচার, মিডিয়াতে যদি মিথ্যা প্রচার করা হয়, তাহলে এমনিই তো মানুষের মন বিষিয়ে যাবে। হিন্দু যারা সাধারণ মানুষ, ভালো মানুষ, বুদ্ধিমান মানুষ, তাদের মনটা বিষিয়ে উঠবে। কিন্তু ভাই বন্ধুরা আমার, মুসলমানরা এসেছিল, তারা কি কল্যাণ করেছিল আপনি ভাবতে পারবেন না। মন্দির ভাঙা তো দূরের কথা, এই যে আমাদের মসজিদের উন্নতি কল্পে জালসা, নাকি মসজিদের উন্নতি কল্পে, তো এই উন্নতি কল্পে যদি একটা অমুসলিম টাকা দান করে তা আমাদের নেওয়া যাবে না। মাদ্রাসায় নেওয়া যাবে, সমাজ কল্যাণমূলক কাজে নেওয়া যাবে, মেয়ের বিয়েতে নেওয়া যাবে, ডাক্তার দেখানোর কাজে নেওয়া যাবে, কিন্তু মসজিদে নেওয়া যাবে না। তো মন্দির ভেঙে মন্দিরের জায়গায় যদি মসজিদ করা হয় তো সে মসজিদে নামাজ হবে ভাই? আর মেনেই নিলাম যে তাদের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতার বলে তারা মন্দির ভেঙেছে। তাহলে ভারতবর্ষে একটা মন্দির থাকার কথা ছিল না, কিন্তু প্রাচীন গগনচুম্বী মন্দিরগুলো এখনো সাক্ষ্য দিচ্ছে যে হিন্দু মানে মুসলিম রাজাবাদ ছাড়া তারা অন্যায়ভাবে মন্দির ভাঙেনি। মুসলমানরা এসেছিল, কি কল্যাণ করেছিল তারা জানেন? এই যে সতীদাহ প্রথা, এই সতীদাহ প্রথার প্রথম যিনি গোড়াপত্তন করেছিলেন এটা বন্ধ করার, তিনি হচ্ছেন সম্রাট আকবর। আপনি ইতিহাস খুলে দেখুন। এবং ঐতিহাসিক ইবনে বতুতা এই সতীদাহ প্রথার বিরুদ্ধে মুখ খুলেছিলেন
যে স্বামীর চিতায় স্ত্রীকে, জ্যান্ত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো, এর চেয়ে বর্বর, এর চেয়ে নিকৃষ্ট আর কিছু হতে পারে? তারপরে গঙ্গায় সন্তান বিসর্জন, গঙ্গায় সন্তান বিসর্জন, গঙ্গায় তাজা তাজা ছেলে ফেলে দেওয়া হতো, যার নাম ছিল গঙ্গায় সন্তান বিসর্জন। মুসলমান রাজা বাদশাহ বলেছিলেন যে তুমি তোমার সন্তান হলেও তুমি গঙ্গায় ডুবিয়ে মারতে পারো না, নদীতে ডুবিয়ে মারতে পারো না। আইন তৈরি করে এটা বন্ধ করা হয়েছিল। তারপরে কাপড় পরা, কাপড় পরা মুসলমানরা শিখিয়েছে। দলিত, আদিবাসী, নিচু শ্রেণীর মানুষ তারা ঊর্ধ্ব শরীরে কাপড় পরতে পেত না, তাদেরকে এই ব্রাহ্মণ্যবাদ কাপড় পরতে দিত না। রাস্তা দিয়ে তারা যখন যেত, এই দলিত শ্রেণীর মানুষ তাদের এই সমস্ত ঊর্ধ্ব শরীর দেখে তারা মজা লুটত। ভাই বন্ধুরা আমার, কাপড় পরা শিখিয়েছেন মুসলমানরা যে তুমি আমার রাজত্বে থাকতে গেলে, আমার রাজত্বে আসতে গেলে তোমাকে কাপড় পরতে হবে, কাপড় পরা বাধ্যতামূলক করা হয়েছিল। তারপরে এই যে আমরা যখন হিন্দু ছিলাম তখন আমাদের বোনরা বা আমাদের মেয়েরা পিতার সম্পত্তির কোনো ভাগ পেতেন না। তারপরে তারা মুসলমানদের দেখে, কোরআনের সিস্টেম দেখে তারাও আইন তৈরি করে, আজকে এমএলএ এমপিরা পার্লামেন্টে আইন তৈরি করে তারাও ভাগ পাচ্ছে। তো মুসলমানরা এসে কল্যাণ হয়েছে, অকল্যাণ হয়নি। ভাই বন্ধুরা আমার, এইভাবে অসংখ্য নিদর্শন আমরা যদি দেখি ভারতবর্ষের মাটিতে দেখতে পাবো যে কিভাবে আমাদেরকে অপপ্রচার করে, মিথ্যা কথা বলে আমাদেরকে ভুল রাস্তায় পরিচালিত করার একটা চক্রান্ত হচ্ছে। ভাই বন্ধুরা আমার, একটু ভেবে দেখবেন যে মুসলমানরা এই ভারতে এসেছিল, তারা কি কল্যাণ করেছিল, তারা কি আশীর্বাদ নিয়ে এসেছিল। স্বামী বিবেকানন্দ বলেছেন যে মুসলমানদের ভারত আগমন ছিল নিপীড়িত, বঞ্চিত, অসহায় মানুষের মুক্তির দিশারি হিসাবে। আপনি মুর্তজা সাহেবের বিভিন্ন চোখে স্বামী বিবেকানন্দ আপনি পড়ে দেখুন। স্বামী বিবেকানন্দ তিনি বলে গেছেন যে কথা আজ থেকে 1400 বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই কথা স্বামীজি রিপিট করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে খাটানোর পরে তিনি বলেছেন যে গরিব শ্রমিকের গায়ের ঘাম শুকোনোর আগেও তার ন্যায্য প্রাপ্যটা দিয়ে দাও। আজ থেকে 1400 বছর আগে গরিবের কথা বলে গেছেন। স্বামীজি একই কথা বলছেন যে ফেলে দে তোর শাস্ত্র ফাস্ত্র, গঙ্গা চলে, দেশের লোকগুলোকে আগে অন্ন সংস্থান করবার উপায় শিখিয়ে দে, তারপর ভাগবত পড়ে শোনাস। বিবেকানন্দ স্মৃতি ও মানব প্রেমিক বিবেকানন্দ, এই বই আপনি পেয়ে যাবেন। আজকে আমাদের সরকার, আমাদের মোদী সরকার, সে আজকে ধর্ম নিয়ে ব্যস্ত, মন্দির নিয়ে ব্যস্ত। আজকে দেশে খাবার নেই, চাকরি নেই, অর্থ সংকট, জিনিসপত্রের দাম হাহা করে বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। গরিব মানুষের জন্য কোনো প্রযুক্তি, তারা কোনো ভালো পন্থা তারা অবলম্বন করতে পারছে না। ভাই বন্ধুরা আমার, অথচ তাদের মানে ধর্মের যারা মনীষী তারা কত ভালো ভালো কথা বলে গেছেন। আজকে আমাদেরকে সেগুলোকে বিচার করতে হবে। স্বামীজি আরও বলেছেন যে দেখা যাবে ইসলাম যেথায় গিয়েছে সেথায় আদিম নিবাসীদের মুক্তি ঘটেছে, সেসব জাত সেথায় বর্তমান, তাদের ভাষা, তাদের জাতীয়ত্ব আজও বর্তমান। একথা স্বামী বিবেকানন্দ তার প্রাচ্য এবং পাশ্চাত্য বইয়ে বলেছেন। আমাদেরকে বুঝতে হবে, আমাদের মিথ্যা কথা যে বলা হচ্ছে যে মুসলমানরা ভারতে আসার পরে তারা মন্দির ভেঙেছে, তারপরে হিন্দুদেরকে জোর করে তারা তরবারি দেখিয়ে মুসলমান করিয়েছে। যদি তাই করানো হতো তাহলে স্বামী বিবেকানন্দ এই কথা বলতেন? কথা বলতেন না। আপনি প্রাচ্য এবং পাশ্চাত্য বইটা খুলে একটু দেখে নেন। স্বামী বিবেকানন্দ আরো অনেক অনেক উক্তি করেছেন। তিনি বলেছেন যে খ্রিস্টানদেরকে সম্বোধন করে যে খ্রিস্টানরা কালো ধলোই ভেদ, আর হিন্দুরা ব্রাহ্মণ শূদ্রে, আর ইসলাম তার অনুসারীদেরকে সমান নজরে দেখে। শুধু তাই নয়, তিনি বলেছেন যে তুরস্কের সুলতান যদি আফ্রিকার বাজার থেকে একটা কৃষ্ণ কদাকায় একটা কৃতদাসকে ক্রয় করে, আর সেই কৃতদাসের যদি উপযুক্ত গুণ থাকে, তাহলে সেই কৃতদাস সুলতানের মেয়েকেও বিয়ে করতে পারে। এতে আমাদের শরীয়তে, আমাদের ধর্মে কোনো আপত্তি নাই। আছে ভাই? আছে? আপত্তি আছে? একটা কালো কুৎসিত সে কাবা শরীফের ইমাম হতে পারে, পারে কি পারে না? বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা আপনাদেরকে বললাম, তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়েছিলেন। কালো ধলোর পরিচয় ইসলামে নেই, ইসলামে ছোট বড়র ভেদ নেই। যে ভেদ তারা তৈরি করেছিল, আজকে আমাদের বোরখা খুলে নেওয়া হচ্ছে, আজকে আমাদের দাড়ি টুপির উপরে আঘাত করা হচ্ছে, তারা আবার সেই বেদিক যুগে তারা আজকে ফিরিয়ে আনতে চাইছে আমাদেরকে, যে একটা টাইমে আবার যে অর্ধনগ্ন হয়ে মানুষ, মেয়েরা ঘোরাফেরা করবে, আমরা তাদেরকে ভোগ করব, এই রকম একটা বিষয়ের দিকে আমাদেরকে ঠেলে দিতে চাইছে। ভাই বন্ধুরা আমার,
একটু ভেবে দেখবেন যে আমাদের কি উচিত, কি করা উচিত ছিল আর কি আমরা করছি। আজ